ব্রাজিলের চেনা সাম্বা আর মরক্কোর অ্যাটলাস লায়ন্সের গর্জন। দুই ভিন্ন মহাদেশের ফুটবল সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারে। হাতে প্রিয় দলের পতাকা, গায়ে জার্সি আর মুখে জয়ের স্লোগান নিয়ে শনিবার সকাল থেকেই জড়ো হতে থাকেন হাজারো ফুটবল অনুরাগী। খেলা শুরু হওয়ার আগেই যেন এক মিনি বিশ্বকাপ মঞ্চে পরিণত হয় এই ঐতিহাসিক চত্বর। ব্রাজিলিয়ান সমর্থকদের ড্রামের তাল আর সাম্বা নাচের বিপরীতে মরক্কোর ভক্তদের ঐতিহ্যবাহী গান ও উল্লাস পুরো টাইমস স্কোয়ারকে এক অন্যরকম উৎসবের নগরীতে রূপ দেয়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুই দলের সমর্থকরা মেতে ওঠেন এক অভূতপূর্ব সৌহার্দ্যের উদযাপনে। এ যেন শুধু দুটি দলের লড়াই নয়, ফুটবলের প্রতি নিউ ইয়র্কবাসীর নিখাত ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ। I'm Brazilian, no American passport. Brazilian passport! Because we are the best in soccer. We are the best. We have five. We are the best winners ever. No, sorry. We have No five. stars, no talk. Yeah, that's it. What? Why Brazil is best this year? Endrick. Because Endrick, yes, and we have a good coach. We have the best coach ever, and I think we have the good players too. I Yes. think we are capable to get in the final. Yes, our team was like increasing this year, so we are good this year. Next is ours. Morocco is going to win because all their players are in the European League. So my players, Hakimi's in PSG. We have players all over Spain. So if they're going to score today, it's going to be today against Brazil. We beat them in a friendly a year ago. We have the best team, 6 versus 7. Morocco's ranked 7th and Brazil's 6th. So it's going to be a really good game, 1-0 Morocco. I support Morocco because it's my home country. So I like to support the country, and I see that they made so much progress in, especially in soccer. They have better team than 22. On est ici pour encourager le Maroc, qui est devenu un grand pays de football, et on est au grand cœur avec notre pays. Vive Maroc, vive le Maroc! অনেকেই বলছেন নিউ ইয়র্কের মাটিতে বিশ্বকাপের এমন হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাওয়া তাদের জন্য এক স্বপ্নের মতো। টাইমস স্কোয়ারের এই উন্মাদনা প্রমাণ করে দিচ্ছে 2026 সালের এই বিশ্বকাপ ফুটবল বিশ্বকে কতটা গভীরভাবে নাড়া দিয়েছে। স্টেডিয়ামের আনন্দ তো আলাদা, কারণ সেখানে লাইভ ম্যাচ উপভোগ করার যে আনন্দ, আর টাইমস স্কোয়ারের এই পরিবেশও মানে অনবদ্য, এবং এটা দুধের স্বাদ বলে মেটানোর মতো অবস্থা, কিন্তু অসাধারণ পরিবেশ। এখানে আসলে যারা টিকিটের এত দামের জন্য খেলা দেখতে পারছেন না অথবা যাওয়া হয়নি, তারা কিছুটা আনন্দ তো অবশ্যই উপভোগ করবেন, বাট স্টেডিয়ামের মজা তো স্টেডিয়ামে, সেটা তো অবশ্যই আলাদা। উল্লাস ব্রাজিলিয়ানদের বেশি চোখে পড়ছে এখানে, এবং মরক্কোর সাপোর্টাররাও কম যান না। একে অন্যকে উদ্দেশ্য করে একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, এ বলছে আমায় দেখ, তো ও বলছে আমায় দেখ, কিন্তু পাল্লা ভারী এখন অব্দি ব্রাজিলের দিকে। এর আগে 1998 সালের ফ্রান্স বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে ব্রাজিল 3-0 ব্যবধানে জয়লাভ করে। তবে সবশেষ 2023 সালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কো 2-1 ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে ঐতিহাসিক জয় পায়। এছাড়া 2022 বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে মরক্কো। আর তাই এবার মরক্কো প্রমাণ করতে চায় তাদের সেই পারফরমেন্স কোনো কাকতালীয় ঘটনা ছিল না। ব্রাজিল এবং মরক্কোর খেলা মাঠে গড়াতে এখনো সময় বাকি, 3 ঘন্টারও বেশি, কিন্তু এরই মধ্যে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে যে উন্মাদনা শুরু হয়েছে ব্রাজিল এবং মরক্কোর ফ্যানদের, এটি কিন্তু বিশ্বকাপের আসল সৌন্দর্য। এখন দেখার অপেক্ষা আজকের খেলায় কোন দল এগিয়ে থাকে। রাশেদ বাপি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।